হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো এইদিকে বাজার নিয়ে চলে এসেছে, এনে ব্যাগটা আমাকে ধরিয়ে দিল, আর মা পাশে দাঁড়িয়ে দিয়ে দেখছে, মানে আমি ভিডিও করছি সেটা দেখছে। আর চলো দেখি কি বাজার এনেছে তোমাদের কাকু। বাঁধাকপি, ফুলকপি দেখা যাচ্ছে। আর শীত পড়ে গেছে, জানো তো সবাই বাঁধাকপি ফুলকপি খেতে ভালোবাসে। মটরশুঁটি এদিকে এনেছে, দেখো আনসিজনের কাঁচা আম বড় বড় সাইজের, আর বিটগুলোও কিন্তু খুব বড় বড় এনেছিল। লঙ্কা, আর এই যে লঙ্কাগুলো এনেছে না, একদম ঝাল নেই। গাজরও এনেছে, এই গাজরগুলো কিন্তু খেতে ভালো, এই গাজরের হালুয়া কিন্তু খেতে দারুণ হয়। ধনেপাতা, তারপরে ক্যাপসিকাম, এই সমস্ত আরও অনেক কিছু বাজার এনেছে, বিনস, সব কিছুই আছে এর ভিতরে। শীত মানেই ভেজিটেবিলে ভরা, তাই মাকে বললাম তুমি এখানে বসে আমাকে সবজিগুলো কেটে দাও। সবজির ঝুড়িটা একদম ফাঁকা, তাই সবজিগুলো ওই ট্রের পরে, ট্রে না ঠিক একটা ঝুড়ির যে ট্রেগুলো হয় ওই ট্রেগুলো পরে আমি সব সাজিয়ে রেখেছি। আর এই শিমগুলো না খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো হচ্ছে সাদা শিম, অনেকে ভাতে খেতে ভালোবাসে, আমার তো এমনি খেতেই ভালোবাসে। এমনি বলতে সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর কুমড়োটা দেখো বন্ধুরা কি সুন্দর, তাই না? আর এইদিকে দুধ জাল দেবো, দুধগুলো জাল দিয়ে রেখেছিলাম, রেখে আলগা ছিল, আমার মনে ছিল না ঢাকতে, ফট করে মনে পড়েছে আমি তো দুধ ঢাকিনি, তাই ঢেকে রাখলাম। আর এইদিকে রুটি আছে একটু, সকালে ব্রেকফাস্টও করা হয়নি, তাই ভাবছি এখন ব্রেকফাস্ট কি করব। একটা রুটি ছিল। আর কড়াইতে ভাজা করেছিলাম, সেই ভাজাটা অল্প একটু ছিল, তাই দিয়ে ওই রুটিটা আমি খেয়ে নিলাম। আর মা জিজ্ঞেস করছে এখানে যে কটা ফুলকপি দেবো, দুটো দেবো না একটা, আমি বললাম একটা দাও। আবার এইদিকে ভাজাটা তুলে নিয়ে একটু রুটিটা খেয়ে নেব, নাহলে তো কাজে এনার্জি আসবে না, তাই না? কাজে এনার্জি আনতে গেলে তো খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তাই খেয়ে নিলাম রুটি। আর একটাই রুটি ছিল, সেটাই খেয়ে নিলাম। বাঙালির খাওয়া আর মেয়ে ছেলেদের খাওয়া দেখবে, সকালবেলায় উঠে এক কাপ চা, সাথে দুটো বিস্কুট খেলেই হাফ পেট ভরে যায়। এইদিকে ঝুড়ির ভিতরে বাসন টাসন ছিল, সেইগুলো গাছিয়ে তুলে রাখছি, না হলে তো নিচে পড়ে থাকলে আমারই আবার পরে করতে হবে। তাই ভাবলাম গুছিয়ে রেখে বোতলগুলোতে জল ভরে নিই, তাই অ্যাকোয়াগার্ডের থেকে জলগুলো ভরে নিয়েছিলাম। আর জানো তো অ্যাকোয়াগার্ডটা না আমার খুব খারাপ হয়ে গেছিলো, তারপরে লোক ডাকিয়ে ঠিক করে নিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। আর এইদিকে পুচকু বাবা কি করছে, দুজনে মিলে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে। এত বদমাস। আর এইদিকে অল্প করে একটু ডাল বসাবো, মুগ ডাল, নিরামিষ, তার জন্য ওর ভিতরে একটু ফুলকপি, একটু গাজর, একটু মটরশুঁটি এই দিয়ে ডালটা বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর অল্প মানুষের অল্প রান্না, এটা তো তোমরা জানো, এটা বলতে হয় না। ডালটা প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়ে ওর ভিতরে এক এক করে ভেজিটেবিলগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে তাড়াতাড়ি ডালটা ফুটে উঠবে। গ্যাসটা সিম করে দেবো, নয়তো ডালটা যদি ফুলে বাড়িয়ে দিই উতলে পড়ে যাবে। তার জন্য আমি গ্যাসটা একদম সিম করে দিয়েছি। আর এইদিকে দেখো আমার কিন্তু ডাল অলরেডি হয়ে গেছে, এবার শুধু সম্বরা দিলেই কিন্তু হয়ে যাবে। সম্বরাটা দিয়ে দিলাম। আর ভেজিটেবিলের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার এই পাশের গ্যাসটা ধরিয়ে আমি একটু ফুলকপির বড়া করব, তার জন্য ফুলকপিগুলো তো কেটে রেখেছিলাম। আর এই দিকে আমি দেখো একটু আলু দিয়ে একটু ভাত বসিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ছিল, একটু আজকে ভাবলাম রান্না করব না, তাই একটু ভেজ ডাল, আলু ভাতে আর ফুলকপির বড়া।
খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না। ভাজা টাজা দিয়ে আর চাল ভিজিয়ে রেখেছিলাম, আর তো চাল ছিল না, সিদ্ধ চাল ছিল, ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমি বড়া করেছি। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত হয়ে গেল। ভাতটা ঝটপট নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে চালের গুঁড়ো পেস্ট করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পাকোড়াগুলো ভাজা শুরু করব। আর পাকোড়াগুলো খেতে বেশ মুচমুচে হয়েছিল। খেতে ডালের সাথে আমি তো ঘি কাঁচা লঙ্কার ফুলকপির পাকোড়া দিয়েই ভাত খেয়ে উঠে গেছি। আর দেখো বড়াগুলো কত সুন্দর হচ্ছে। কে কে এরকম ফুলকপির বড়া খেতে তোমরা ভালোবাসো আমাকে একটু কমেন্ট করবে পারলে। যাই হোক, এইদিকে কিন্তু পাকোড়াগুলো আমার সব রেডি হয়ে গেছে। লাস্টে যে কটা ছিল কড়াইতে আমি দিয়ে রেখেছি যে আস্তে আস্তে হোক। আর এইদিকে আমি চলে গেছিলাম একটু বোনের মেয়ের বাড়ি। সেখানে ঘুরতে যেয়ে তোমাদের কিছু দেখালাম ব্যালকনির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই, তোমাদেরও ভালো লাগবে। নিচে ওই যে রাস্তা, বাইক যাচ্ছে, আর ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ও হচ্ছে মাথায় মেহেন্দি দিচ্ছিল, ও মানে দিদি, আর মা এখানে শুয়েছিল। আর এই যে ওদের তারা মায়ের মন্দিরে, আর এই পাশে খাওয়া দাওয়া চলছিল। আর খাওয়া দাওয়ার মেনু ছিল অনেক। এটা নাকি তোমার পাটিসাপটা, আর এইদিকে হচ্ছে সরভাজা মিষ্টি। মিষ্টিগুলো কিন্তু কিনে এনেছিল। সরভাজা মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগলো আমার। আর এইদিকে আমুদি মাছের ফিশ ফ্রাই করেছে চালের গুঁড়ো আর বেসন দিয়ে। আর এদিকে পার্শে মাছের ঝাল, আর এইদিকে মাছের মাথা দিয়ে ডাল করেছে। খেতে যা সুন্দর হয়েছিল বলার মতন। আর চাটনিটাও সেরকম হয়েছিল। চাটনিটা বানিয়েছিল টমেটো দিয়ে। আর এই দেখো ডাল, আর সবার শেষে ভাত। ভাতের কথা তো বাঙালি ভুলতে পারে না, তাই সবার শেষে ভাত দেখালাম। তার আগে একটু লাল শাক ভেজেছিল, সে লাল শাকটাও রয়েছে। আর এক হাঁড়ি ভাত, যেহেতু মানুষ অনেক, এক হাঁড়ি ভাত তো লাগবেই। আর ওইদিকে মাথায় বলছে আমাকে একটু কলপ করে দে তো, তাই ওর মাথায় ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার পুচকুরা দেখো খেলেছে, সারা ব্যালকনি ছড়িয়ে রেখেছে। আর এই দিকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সব খেতে বসে গেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।